ওই জাতি ধ্বংস হয়ে যায় পৃথিবী থেকে, ওই জাত ওই ধর্ম শেষ হয়ে যায়। যে জাতি তার ধর্মীয় জ্ঞানকে অর্জন করে না, ধর্মীয় জ্ঞানকে অর্জন করে না। আমাদের কি জ্ঞান অর্জন করতেই হবে। নামাজ ফরজ, নামাজের জ্ঞানটা অর্জন করা ওটা কি বলো, ওটাও ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজের জ্ঞান অর্জন করা ফরজ। রোজা রাখা যেমন ফরজ, রোজা কটা কি বিষয়ে ভেঙে যায়, কি বিষয়ে মাকরুহ হয়ে যায়, এগুলো জানাও আমাদের ফরজ। যাকাত দেয়া যেমন ফরজ, কাকে দিতে হবে, কি প্রক্রিয়ায় দিতে হবে, কত সম্পদ থাকলে দিতে হবে, এ জ্ঞান অর্জন করা ফরজ। হজ করা ফরজ, হজের হুকুম কি, কেমন ভাবে আমি তওয়াফ করব, কেমন ভাবে আমি সিস্টেম পদ্ধতি বা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব, এই পদ্ধতি জ্ঞান অর্জন করা ফরজ। দুঃখের বিষয় বলতে হয়, এমনও মানুষ এখানে বসে রয়েছে, টান দিয়ে জলসা করলে করা যায় কিন্তু করব না। এখানে এমন লোক বসে রয়েছে, নিজের বাচ্চা হিসাবে, নাতি হিসাবে একটুখানি একটু বোঝাচ্ছি তোমাদের। তো যে কথা বলছিলাম, এমনও মানুষ এখানে বসে রয়েছে ফরজ গোসলের নিয়ম জানে না, ফরজ গোসলের নিয়ম জানে না। ও মসজিদে ওঠে, ও নামাজ পড়ে, ও রোজা রাখে, ও কোরআন পড়শ করে, ওর অবস্থাটা কি হবে, ওর অবস্থাটা কি হবে? গোসলের ফরজ যে জানে না, ও মরে গেলে ওর মাটিটা কি জন্য দেবো? ও তো নাপাক। ওর আর হিন্দুর ভিতরে কি পার্থক্য, ওর আর ইহুদির ভিতরে কি পার্থক্য, ওর আর খ্রিস্টানের ভিতরে কি পার্থক্য? চিন্তা করে। ও বাপের জানাজা দাঁড়িয়ে সকালবেলা ফোন করতে যে, হুজুর এই জানাজার দোয়াটা কি? তুমি এমন সন্তান হয়েছো, তুমি এমন সন্তান হয়েছো, তুমি তোমার জনম দুঃখিনী মার জানাজা পড়তে পারবে না, পড়ানো তো দূরের কথা, পড়তে পারবে না। জানাজার সানা কি, জানাজার দোয়া কি, জানাজার দরুদ শরীফ কি তুমি জানো না। তুমি উযু কেমন করে জানো না। আমাদের ভূতমল্লার বলে বিভিন্ন জায়গার মানুষ আসে, তো দেখছি উযু করে কুলির পানি ফেলে দিতে হয়, ও ঢোক মেরে খেয়ে নি। তাই এ জাতি ধ্বংস হবে না, কারা ধ্বংস হবে? তুমি তোমার জন্মদাতা পিতার জানাজা পড়তে যাচ্ছ, তুমি জানো না, বিনা উজুতে বাপের জানাজায় দাঁড়িয়ে আছে, উজুর ফরজ তো জানে না। উজু করেছে, এই জায়গাটা ভিজে, এই জায়গা ভিজে, এক দূর পর্যন্ত ধুয়ে চলে গেছে, তাহলে কি অবস্থা? তুমি তোমার যে মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধরলো, সে মার জানাজা তুমি পড়তে পারবে না। তুমি রাতের বেলায় বিছানায় পেশাব করে দিয়েছো,
যে মা তোমাকে বুকের মধ্যে জড়িয়ে শুকনো জায়গায় রেখে ও পেশাবের জায়গায় তোমার মা শুয়েছে, যে মা না খেয়ে তোমার জন্য খাবার রেখে দিত, কত আদর মোহাম্মত করত, সেই মার জানাজা তুমি পড়তে পারোনি। তুমি ছেলে হয়ে কি করছো? যে পিতা তোমার খুশির জন্য প্রচন্ড রোদের সময় খালি পায়ে ভ্যান চালিয়েছে, মানুষের বাড়ি মাটি কেটেছে, হাটে সবজি বেচেছে, তুমি সব করেছো, সুন্দর বিল্ডিং করেছো, সুন্দর ফোন কিনেছো, গাড়ি কিনেছো, মোবাইল করেছো, কিন্তু তুমি তোমার বাপের জানাজাটা ঠিক মতো পড়তে পারোনি। তোমার মতো সন্তান থেকে বা কি লাভ? আরে হুজুররা তো কি তোমার বাপের জন্য তুমি কাঁদবে, আমি কাঁদবো কেন? হুজুরের 20,000 টাকা দেবে, বেশি কাঁদবে, 10,000 টাকা দেবে আরো কম কাঁদবে, 25,000 টাকা দেবে আরো হাউ হাউ করে কাঁদবে। চা খেয়ে দেবে আরো কাঁদবে। কাঁদার তো উচিত ছিল তুমি তোমার মার কবরের ধারে কাঁদবে। তুমি রাতের অন্ধকারে তোমার বাপের কবরের ধারে গিয়ে বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশ আজিমের মালিক, তুমি যখন তোমার মার কবরের ধারে, তোমার বাপের কবরের ধারে, তোমার দাদির কবরের ধারে, তোমার নানির কবরের ধারে তুমি যখন দোয়া করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখায়, ও ফেরেশতারা কি চায়? এ কি চায়? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর চার উপরে রাজি থেকে এর আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, এবং এর আব্বা আম্মাকে আমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। এর দ্বারা কি বোঝা যায়? যে আমাদের ইসলাম শিখতে হবে। আজ সমাজে শিরক বিদআত ভরে গেছে, না হাদিসের জ্ঞান আছে, না কোরআনের জ্ঞান আছে, না ইজমা, না কিয়াস, কোনো কিছুই নাই। যদি বলা যায় একটি মসলার উপরে ইমামের মতগুলো বলো তো, পারবেন? তারাই যদি সমাজের নেতৃত্ব দেয়, মসলার নেতৃত্ব কি হবে? তো আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। সেজন্য আমার বাবাজি ভাইরা, আমরা সবাই জানি, বুঝি, কিন্তু মানি না। আমরা কিন্তু মানি না। এই না মানার কারণে আমাদের ক্ষতি হবে, না মানার কারণে আপনার ক্ষতি হবে। আপনার সন্তান ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, উকিল হোক, সবকিছু হোক, কিন্তু তার ভিতরে ইলমে দ্বীনটা দিন, ইসলামের শিক্ষা তার ভিতরে দিন। আপনার ছেলে যদি কোরআন জানে, ও ডাক্তারের খাতায় বসে ও রোগীর সাথে কোনোদিন বেয়াদবি করবে না। যেখানে 5 টাকার ওষুধ দেওয়ার কথা ছিল, ওখানে 50 টাকার ওষুধ দেবে না। ও যদি উকিল হয়, ও জানে অন্যায় ভাবে কারো জমি পেয়ে দেওয়া এবং নিজের করে নেওয়া জাহান্নামের ভিতরে জায়গা করে নেওয়া, তো ও কাজটাও করবে না। সে যদি শিক্ষক হয়, সে যতক্ষণ ক্লাসের মধ্যে থাকবে
সে এতটুকু চিন্তা করবে এই সময়টা আল্লাহ আমার কাছে আমানত দিয়েছে, আমি এই সময়ের মধ্যে ফালতু কথা বলবো না, ফালতু আচরণ করব না, আমার যতটুকু সময় আছে আমি আমার শিক্ষকতার যোগ্যতা দিয়ে ছাত্র তৈরি করে যাব। কিন্তু যদি আমাদের ভিতরে ইলমে দ্বীন না থাকে, আমার সন্তান, আমার পরিবার কাল কিয়ামতের ময়দানে আমার জন্য ক্ষতির কারণ হবে। উদাহরণস্বরূপ আমরা একটু আল্লাহর কোরআনের মধ্যে যাই। وأمه وأبيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অতি সন্নিকট কিয়ামত। সেই কঠিন মাঠটা কেমন হবে তোমরা কি জানো? যেখানে মা ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রশ্ন করবে। কি প্রশ্ন? তোমাকে একটা জীবন দিয়েছিলাম, তোমাকে একটি জীবন দিয়েছিলাম, সেই জীবনটাকে তুমি কেমন ভাবে পরিচালিত করেছো? আর প্রশ্ন কি? দুনিয়াতে গিয়ে তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদটাকে কেমন ভাবে তুমি ব্যয় করেছো আর ইনকাম করেছো? আর জিজ্ঞেস করবে তোমাকে যে সন্তান দিয়েছিলাম, তোমাকে যে আওলাদ দিয়েছিলাম, সে আওলাদকে তুমি কেমন ভাবে পরিচালনা করেছো, কেমন ভাবে মানুষ করেছো, কেমন ভাবে তোমার সন্তানকে তুমি মানুষ করেছো? এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবে। আজ দুঃখ এবং পরিতাপের বিষয়, আজ আমাদের যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। বড়দের সম্মান যারা না করবে, সে বাচ্চার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। বড়দের আদব যার ভিতরে থাকবে না, সে বাচ্চার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। বয়স্ক মানুষ যেখানে দাঁড়িয়ে থাকে, আমার মুসলমানের ঘরের ছেলেরা এমন বাজে বাজে ভাষায় গালাগালি করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ও ভাষা যদি মুখে আনা হয় তো আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমার ঘরের বাচ্চারা আজ ধ্বংসের পথে। মা বাপের সাথে এমন আচরণ করে, মা বাপের সাথে এমন ব্যবহার করে যে ব্যবহারের দরুন ওর দুনিয়াও ধ্বংস হয়ে যাচ্ছে, আখিরাতও ধ্বংস হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী আমরা। কারণ আমরা আমাদের সন্তানের ভিতরে ইলমে দ্বীন না দেওয়ার কারণে, ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে আমার সন্তানেরা জানে না বাম্মা কি জিনিস, বাবা মা কি জিনিস। আমার ঘরের বাচ্চারা জানে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জানে না যে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি, পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে। উফিল লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, কেমন ভাবে তাদের সাথে আচরণ করতে হবে আমার সন্তানেরা জানে না। সেজন্যই আমাদের সাথে তো খারাপ ব্যবহার করছে। সেজন্য আমার জ্ঞানীগুণী বন্ধুরা, আমার সন্তানেরা সবকিছু করুক, আমার ঘরের বাচ্চারা সবকিছু করুক, তার ভিতর থেকে ওদের একটা ঘন্টা যে কোনো অবস্থায়, যে কোনো মাধ্যমে, যে কোনো পরিস্থিতিতে ওদের মধ্যে ইলমে দ্বীনটাকে পৌঁছে দাও।
ওদের মধ্যে ইলমে দ্বীনটাকে পৌঁছে দাও, দিলেও বাচ্চাও খুশি হবে, ওর বাচ্চা আখিরাতেও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে। আর আমরা যারা জানি না, হায় হায় 40-50 বছর নামাজ পড়ছে এরম করতে নিয়ে, ওর নামাজ কি হবে? ও জানে না সূরা ফাতিহা সহি করতে পারে না, সূরা ফাতিহা সহি করতে পারে না, ওর নামাজ কেমন ভাবে হবে? ও সূরা ইখলাস সহি করে পড়তে পারে না, ও আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া মাসুরও জানে না, দোয়া কুনুত জানে না, তো কেমন ভাবে ও নামাজটা কেমন ভাবে আদায় করবে? ও নামাজ কেমন ভাবে আদায় করবে? ও তো জানে না। আমার আল্লাহ পাকের নবী বলছেন, তলাবুল ইলম ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা ফরজ। মায়ের কোল থেকে আর মৃত্যুর খাটিয়া ওঠার আগে পর্যন্ত জ্ঞান অর্জন তোমাকে করে যেতে হবে। বড় বড় বুজুর্গদের দিন আল্লাহ ওয়ালারা মরণের আগ পর্যন্ত তলাবা সেজে গিয়েছেন, তলবে ইলম সেজে গিয়েছেন, মাদ্রাসার ছাত্র সেজে গিয়েছিলেন। তাদের ইচ্ছা ছিল যে তলবে ইলম হয়ে মরবো এবং কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে বিনা হিসাবে হাসতে হাসতে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাদের ভিতরে এই ফিকির ছিল, দিনের চেতনা ছিল। তারা জানে না, আমরাও জানি না। যদি না শেখার চেষ্টা করি কি হবে আমাদের? একটা কথা আমাদের হুজুররা বলতেন, এই পৃথিবীর জমিনে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যদি তোমরা তোমাদের সন্তানদের ইলমে দ্বীন শিক্ষা না দিয়েছো, কোরআনের জ্ঞান না দিয়েছো, তোমার সন্তান তোমাকে এমন ভাষায় গালাগালি করবে, তুমি মনে মনে চিন্তা করবে ওর মা না হয়ে যদি আমি ওর জন্মতে আমি ভুল করেছি, এমন কথা তোমরা মনে করবে। ওর ব্যবহারে ওর বাপ বলবে ও আমার সন্তান না। এই ইলমের দ্বীনটা যদি শিক্ষা ওর না থেকে দেয়া যায়, তাহলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আপনার সন্তান চলে যাবে। আপনার মেয়ে, আপনার ঘরের মেয়ে আপনার সামনে প্যান্ট পরে ঘুরে বেড়াবে, আপনি কিছু বলতে পারবেন না। যদি তাদের ভিতরে দ্বীনি ইলম শিক্ষা না দেন, দ্বীনের জ্ঞান তার ভিতরে না দেন, আপনিও বেনামাজি আর আপনার মেয়েও প্যান্ট পরে ঘরে। জিজ্ঞেস করে বললে এটাই তো ফ্যাশন, কলিযুগ। যদি আমরা এখন থেকে সচেতন না হই, ওই মেয়েটা জানে না যে ওই মেয়ের কারণে ওর এই জন্মদাতা পিতা জাহান্নামে যাবে। একজন মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে তার পিতা। যদি কারোর একটি ছেলে সন্তান একটি মেয়ে সন্তান থাকে, বেশিরভাগ সময় দেখা যায় যে পিতা তার মেয়েকেই বেশি ভালোবাসে। মেয়ে একটা মহাব্বতের জিনিস, বাপের আবেগের জিনিস। ওই মেয়ে একবার চিন্তা করবে না যে আমার অপকর্মের জন্য, আমার বেপরদায় চলার কারণে, আমার অকথ্য কথার কারণে, আমার ফাহিশ কথার কারণে আমার ওই জন্মদাতা পিতা, যে বাপ আমাকে না খাইয়েছে, যে বাপ ঈদের সময় নিজের জামা না কিনে আমাকে জামা কিনিয়েছে, যে বাপ ভূত মোল্লার কোলে হেঁটে হেঁটে গিয়েছে, মেয়েকে টোটোয় তুলে দিয়েছে, বলে যা
এত মহব্বত করেছে, সেই বাপ তোমার কারণে জাহান্নামে যাবে। যে বড় ভাই তোমার সব চাইতে আপন, ভাই বোনের ভালোবাসা একটা আলাদা মহব্বত, তোমার কারণে তোমার বড় ভাইটা জাহান্নামে যাবে। যদি বিবাহিত হয় তোমার কারণে তোমার সন্তান, তোমার স্বামী জাহান্নামে যাবে। আবার তুমি যদি পর্দাশীল হও, নেককার হও, সলেহীন হও, তোমার ব্যবহারের কারণে, তোমার চাল চলনের কারণে তোমার পরিবার গোটা জান্নাতি হবে। একটা ছেলে শিখলে, একটা ছেলে হাফেজ হলে সে শুধু ঘরে একা। উদাহরণস্বরূপ ধর আমরা হাফেজ হয়েছি, আমরা কিন্তু ঘরে তালিম দেওয়ার মতো সময় নেই, মাদ্রাসা মসজিদ টিউশন করে আমাদের শেষ। কিন্তু আপনি যদি আপনার একটা মেয়েকে আলেম করতে পারেন, কোরআনের জ্ঞান দিতে পারেন, চাইছে স্কুলে পড়ুক, তাকে শেখাতে পারেন খাওয়ার দোয়া, পড়ার দোয়া, শোয়ার দোয়া, কেমন করে উঠতে হয়, বসতে হয়, চলাফেরা যদি শেখাতে পারেন, ও মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে ও পুরো একটা পরিবারকে চেঞ্জ করে দেবে। একটা মেয়ে পুরো পরিবারকে চেঞ্জ করে দেবে। আর যদি আমি আমার মেয়েকে ইলমে দ্বীন শিক্ষা দিতে না পেরেছি, ইলমে দ্বীন শিক্ষা না দিতে পেরেছি, কোরআনের জ্ঞান যদি না দিতে পেরেছি, শার্ট পরে প্যান্ট পরে ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, লজ্জা শরম খেয়ে নেবে, পরিবার গোটা নষ্ট করে দেবে। আবারও দোষ ঘুরে ফিরে ওই বাবা মা। ওই মেয়েটার আমি দোষ দেবো না, কারণ ও যখন ছোট ছিল তোমার কর্তব্য ছিল, তোমার কর্তব্য ছিল ওই মেয়েটাকে আল্লাহ আল্লাহ রসুলের কথা শেখানো, ওই মেয়েটাকে রসুলের আদর্শ শেখানো। তোমার ছেলে মেয়ে সবকিছু শিখেছে, তুমি সবকিছু পড়েছো, ভূগোল বই 10 বার শেষ করেছো, প্রতি বছর ইতিহাস বই পড়েছো, ইংরেজি পড়েছো, গ্রামার পড়েছো, সবকিছু পড়েছো। এখানে যে কজন বসে আছে আমার রাসূলুল্লাহর জীবনী কজন পড়েছো বলেছো? রাসূলুল্লাহর জীবনীটা কজন পড়েছো? যে আমার রাসূল কেমন খেতেন, কেমন চলতেন, কেমন ঘুমাতেন, আমার রাসূলুল্লাহর মক্কার জীবন কেমন কেটেছে, মদিনার জীবন কেমন কেটেছে, আমার রাসূলুল্লাহর বিবাহী জীবন কেমন কেটেছে, বিবাহের আগের জীবন কেমন কেটেছে, ব্যবসায়ী জীবন কেমন কেটেছে, রাষ্ট্রীয় নেতা হওয়ার পরে কেমন জীবন কেটেছে, সে জীবন আমরা জানি না। শুধু বিশ্বনবী দিবসে বিশ্বনবী তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। ও বলার চাইতে, ও কথা বলার চাইতে তুমি যদি একবার তোমার রাসূলের জীবনীটা পড়তে তোমার জীবনটা সার্থক হতো। তুমি তো মিথ্যা কথা বলছো, রাসূল তোমার ভুলবো না, ভুলছি না। তুমি তো ঘুষ খাও, তুমি তো সুদ খাও, তুমি তো গোপনে জেনা করো, তোমার মুখেও কথা মানায় না। তুমি তো মানুষের ঝগড়া বেঁধিয়ে দাও। জীবনে পরিবর্তন যদি না হয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা বাঁচো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার আহল বায়াত, তোমার আব্বা মা, তোমার সন্তান সন্ততি, তোমার চাচা চাচি, মামা মামি যারা রয়েছে তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। দুঃখ পরিতাপের বিষয়, আমরা সব সময় পাচ্ছি কিন্তু আল্লাহর ইবাদতের সময় পাচ্ছি না, ইলমে দ্বীন অর্জন করার জন্য সময় পাচ্ছি না। তো আমরা ধ্বংস হব না কারা ধ্বংস হবে? সেই প্রশ্নটা, আগের প্রশ্নটা এখন করলাম। আমরা ধ্বংস হব না কারা ধ্বংস হবে?
আমার ঘরের মেয়েরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে কিসের জন্য? তাদের ভিতরে আমরা ইলমে দ্বীনকে পৌঁছতে পারিনি। পাড়ার ভিতরে আমরা ইলমে দ্বীন শিক্ষা দিতে পারিনি। আমরা শুধু লক্ষ লক্ষ টাকা খরচা করে জলসা দিচ্ছি। জলসা দেওয়াটা এখন ফ্যাশন হয়ে গিয়েছে, যে বছরে হয় করতে হয় না করে দিচ্ছে। দুটো মানুষও পরিবর্তন হচ্ছে না, দুটো মানুষও পরিবর্তন হচ্ছে না। সেই সুদখোর আছে, সেই হারামখোর আছে, সেই মিথ্যাবাদী আছে। যদি না আমরা পরিবর্তনের চেষ্টা করি তো স্বয়ং রাসূলুল্লাহ পারবেন আমাদের পরিবর্তন করার। যদি আমরা না চাই, আমরা যদি না চাই, আমরা যদি না আল্লাহর কাছে হেদায়েত চাই, আমরা যদি না সহজ রাস্তা আল্লাহর কাছে চাই, আমার রাসূলুল্লাহ পারবে না দিতে। এত বড় কথা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যাকে রাস্তা দেখাবে সেই পাবে, আর আমার আল্লাহ যাকে ইহদির রাস্তা দেখাবে না, সহজ সরল রাস্তা দেখাবে না, সে পাবে না। এই পেতে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই জন্য প্রতি নামাজে পড়া হয় সূরা ফাতিহার মাঝে, আল্লাহ আমাদের পথ দেখা, আমাদের হেদায়েত দাও। আমরা যদি না চাই পরিবর্তনে, আমাদের কেউ পরিবর্তন করতে পারবে না, কেউ পরিবর্তন করতে পারবে না। আমরা পরিবর্তনের চেষ্টা করি, জীবনে তওবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তোমরা নিরাশ হয়ে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় ছোট বড় গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। আবার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা খাঁটি দিলে আমি আল্লাহ আমার কাছে তওবা করো। যদি তোমরা তওবা করতে পেরেছো, যদি তোমরা তওবা করতে পেরেছো, আচ্ছা চেল্লামেল্লি না করে এমনি দিয়ে দেন। যদি তোমরা তওবা করতে পেরেছো, জীবনে তওবা যদি করতে পেরেছো, কেমন তওবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা। আলেম ফার্স্ট ইয়ারে তাফসীরে জালালাইন 30 এবং 29 পারা পড়ায়। তা জালালাইন ওই তাফসীরে জালালাইনের মধ্যে নাসুহার ব্যাখ্যা হচ্ছে যে এমন নিয়তে ফিরে আসা যে কাজ করব না, তাতে জীবন যায় যাবে। গুনাহ দিক থেকে ঘৃণিত ভাবে মুখটাকে ফিরিয়ে নেওয়ার নাম হলো তওবা। এই তওবা যদি আমাদের জীবনে আনতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতে কবুল করবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। এই মনিরা তোমরা একটু শোনো, বদমাশি করো। খুব বাচ্চারা খুব